সুযোগ বের সঠিক সিদ্ধান্তই কেবল পারে তোমাকে সফল করে তুলতে। কথাটা ছোট হলেও এর মর্মার্থ কিন্তু অনেক গভীর। তাই তোমাদেরকে আমি বলবো যে অবশ্যই আগে বিবেচনা করবে যে কোন সুযোগটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, তারপর সেই সুযোগটা বাছাই করে সেই অনুযায়ী প্ল্যানিং করে আগাবে। আচ্ছা, সুযোগ বের এই টার্মটা যদি তোমাদেরকে আমি বলি, দেখো যে তোমরা হচ্ছে প্রোডাক্টিভিটি বাছাই করবে, তোমার হাতে দুইটা সুযোগ মনে করো, যে একটা হচ্ছে প্রোডাক্টিভিটি, তুমি কি প্রোডাক্টিভিটি নিবে নাকি আনপ্রোডাক্টিভিটি নিবে। এখন কথা হলো, আমি দুইটা উদাহরণ যদি তোমাকে দেই, তুমি কি ঘুম বাছাই করবে নাকি পড়াশোনা। ঘুমাতে কিন্তু আমাদের অনেক ভালো লাগে। এখন তুমি কি ঘুম বাছাই করবে না পড়াশোনা, এই বিষয়টা তোমার উপর নির্ভরশীল। যদি তুমি ঘুম বাছাই করো তাহলে তোমার পড়াশোনা হবে না, আর যদি তুমি পড়াশোনা বাছাই করো তাহলে আবার তোমার ঘুমানো হবে না। একটা সুযোগ নিলে আরেকটা কিন্তু ব্যয় করতে হচ্ছে। তো এখন এখন সিদ্ধান্ত হচ্ছে তোমার, তুমি কি করবে। তুমি কি ঘুম নাকি পড়াশোনা, কোনটা বাছাই করবে। তো দেখো, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা। যদি তুমি পড়াশোনা বাছাই করো যে হ্যাঁ আমার পড়াশোনা করতে হবে, জাতিকে সার্ভ করতে হবে, বাবা মা আমাকে অনেক সাপোর্ট দিছে, 20 বছর 22 বছর বাবা মা আমাকে কি করছে, আমাকে আমার জন্য অনেক কষ্ট করছে, এবার দায়িত্ব হলো তাদের জন্য কিছু করা, সুতরাং আমাকে পড়তে হবে, এই জন্য হলেও আমাকে পড়তে হবে। তাহলে তোমাকে অবশ্য, যেহেতু তুমি হচ্ছে পড়াশোনাকে বাছাই করে নিয়েছো, সেহেতু তোমাকে কি করতে হবে, প্ল্যানিং করে পড়াশোনার দিকে আগাতে হবে। এই যে যে বাছাই করা, এই বাছাই করাটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, দিনের একটা একটা নির্দিষ্ট সময় গিয়ে তোমার মনে হয় কিন্তু যে না আজকে ঘুমাই, আজকে পড়াশোনা করব না, কালকে করব। তো তখন যদি তুমি তোমার তোমার সামনে এই মানদণ্ডটা নিয়ে আসো যে না, সুযোগ ব্যয় কোনটা, যদি আমি ঘুমাই তাহলে আমার পড়াশোনা হবে না, আর পড়াশোনা করলে আবার আমি ঘুমাতে পারতেছি না, কোনটা আমার দরকার, এটা আগে তোমাকে ঠিক করতে হবে। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে, দেখো আমি টাইমের বিষয় বলবো যে অনেকের আমাদের পড়াশোনার যে অভ্যাস, সেটা অভ্যাস নাই। পড়াশোনার অভ্যাসটা গড়ে তোলার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই পড়াশোনা করার জন্য তুমি র্যান্ডমলি যে কোনো টাইমে বসলে কিন্তু পড়াশোনা তোমার দিয়ে হবে না, এটা কিন্তু সম্ভব না। তাহলে কি করতে হবে, র্যান্ডমলি যে কোনো টাইমে তোমাকে পড়াশোনা করতে বসা যাবে না। কি করতে হবে তাহলে, দেখো আমি তোমাদেরকে কিছু টিপস দেই। যেমন হচ্ছে, তোমরা সকালে যখন উঠো ঘুম থেকে, বা ভোরে যারা ওঠো, তার এই জন্য কিন্তু যারা সকালে উঠে তাদের কিন্তু পড়াশোনা ভালো হয়। সকালে যারা ওঠো তারা টাইম রাখতে পারো, হ্যাঁ আমি এখানে 2 ঘন্টা পড়বো, সকাল ভোরে আমি 2 ঘন্টা পড়বো, ঠিক আছে। দেন হচ্ছে তুমি রেস্ট নাও, আবার কাজ করো। আবার দিনের একটা নির্দিষ্ট সময় বের করো, যে সময়টা তুমি মনে করো হচ্ছে তুমি দুপুরে একটু ঘুমিয়ে, আবার দুপুরে তুমি হচ্ছে ঘন্টাখানিক পড়তে চাচ্ছ, দুপুরে তুমি ঘন্টাখানিক পড়লে। আবার তুমি মনে করো বিকালে ঘন্টাখানিক পড়তে চাচ্ছ, বিকালে ঘন্টাখানিক পড়লে। আবার রাতে মনে করো রাতে বিকালে ঘুম দিছো, একটা ঘুম দেওয়ার পর আবার রাতে একটু পড়াশোনা করলে, রাতে 2 থেকে 3 ঘন্টা পড়লে। এইভাবে দেখো, তোমাকে টাইম ঠিক করতে হবে যে কোন টাইমগুলো পড়লে আমি সবচেয়ে বেশি উপযোগ পাচ্ছি, সেই টাইমগুলো তোমাকে ঠিক করতে হবে। র্যান্ডমলি যে কোনো সময় পড়লে কিন্তু পড়া হবে না। একটা বড় একটা বিষয় মনে রেখো, আমি যখন নটরডেম কলেজে পড়াশোনা করতাম, রাকিব স্যার জিওগ্রাফির একজন টিচার, সে আমাকে আমাদেরকে সবসময় বলতেন কোন কথাটা, যে ঘুম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন, দেখো তুমি এই যে যে তুমি পড়াশোনা করলে, বিভিন্ন দিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে পড়াশোনা করলে, সেগুলো সেভ করার জন্য, মাথায় ব্রেইনটা সেভ করার জন্য তোমাকে তোমার ঘুম প্রয়োজন। এই জন্য অবশ্যই তুমি কি করবে, পড়াশোনা করার পর ঘুমকে প্রায়োরিটি দিবে। আমি অনেক সময় এই কাজটা করে থাকি, যেমন আমি সারাদিন খেটেছি, পরে সারাদিন কাজকর্ম করার পর রাত্রে পড়তে বসবো, কিন্তু তখন তো আমার ব্রেন কাজ করে না। তাই আমি কি করি, দেখো পড়তে বসতেও কিন্তু ইচ্ছা করে না যদি ঘুম না দেই। এই জন্য আমি বিকালে ছোট্ট একটা সময় ঘুম দিই, সেটা 40 মিনিট হোক, সেটা 30 মিনিট হোক, এই কাজটা কিন্তু আমি করি। ফলে কি হয়, এই পরবর্তী সময়ে অর্থাৎ সন্ধ্যাবেলা কিন্তু আমি পড়তে বসতে পারি। দেখো এই যে ঘুমটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এটা আমাদের এক একদিক থেকে আমাদের রিফ্রেশমেন্ট, আরেক দিক থেকে আমাদের যে ডেটাগুলো আছে সেগুলো আমাদের মাথায় সেভ করে। আমরা অনেক সময় লক্ষ্য করব যে আমরা অনেক সময় কি লক্ষ্য করব, যে আমরা যখন পড়াশোনা করি, আমি অনেক সময় দেখেছি যে আমি ইন্টারের বইগুলো যখন পড়তাম, ইংলিশ বইগুলো যখন পড়তাম, তখন আমি যখন পড়ে রাতে ঘুমাতে যেতাম, সকালে উঠে সেই সেই ওয়ার্ডগুলা, সেই ভোকাবুলারিগুলা আমার মাথা, আমার ব্রেন কেন যেন সেগুলোকে স্মরণ করতো, কেন জানি সেগুলোর অর্থগুলো সে স্মরণ করতো, আমি জানি না। এইটা হচ্ছে সেভের কারণ। এই যে ঘুম, ভালো একটা ঘুম হইলে সেগুলো কিন্তু সেভ হয়ে যাচ্ছে। সুতরাং তোমরা এইদিকে ফোকাস করো। তোমরা সুযোগ বের এই তালিকাটা তোমরা অবশ্যই বিবেচনা করে তারপর হচ্ছে প্ল্যানিং করে আগাও।
আজকে এই পর্যন্তই, সকলের জন্য শুভকামনা। সালাম আলাইকুম।